এই জায়গাটা কুয়ালালামপুরের ইতিহাসে এক নীরব সাক্ষী। মসজিদ জামেক কুয়ালালামপুরের সবচেয়ে পুরনো মসজিদগুলোর একটি। দুইটা নদী মিলনস্থলে তৈরি এই মসজিদটা শুধু নামাজের জায়গা না, এটা যেন শহরের আত্মা। চারপাশে যখন আধুনিক বিল্ডিং, ব্যস্ত রাস্তা, শহরের কোলাহল, তখন এই মসজিদের ভিতরে ঢুকলেই মনটা শান্ত হয়ে যায়। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় একটু থেমে গেছে। এই ছোট্ট ভিডিওতে কুয়ালালামপুরের বেশ কিছু জায়গা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো। তো এখন আছি মসজিদ জামেক এরিয়াতে, যাচ্ছি দেতারাং মাদ্রিকা মাঠে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। রাতের বেলা এই জায়গাটি আরও বেশি সুন্দর লাগে, যখন লাল, নীল এবং সবুজ বাতি জ্বলে এবং এই বাষ্পগুলো এমন উঠতে থাকে, তখন রাতের বেলা একটা অন্যরকম ভাইব দেয় এখানে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়া এই জায়গাটি। কুয়ালালামপুর একটা শহর যেখানে ইতিহাস, আধুনিকতা আর সৌন্দর্য একসাথে মিশে আছে। এই জায়গায় 1957 সালে মালয়েশিয়ার স্বাধীনতার ঘোষণার সাক্ষী। চারপাশে ঐতিহাসিক বিল্ডিং, বিশাল সবুজ মাঠ আর উঁচু ফ্ল্যাগপোল। এই জায়গা মনে করিয়ে দেয় একটা জাতির পরিচয় তার ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকে। ঠিক দুপুরবেলা চলে গেলাম বুকিত বিনতাংয়ে। বুকিত বিনতাংয়ের আমাদের প্রিয় রেস্টুরেন্ট, বাংলাদেশি রেস্টুরেন্টে ঢুকলাম খাবার দাবার খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন অনেক বাংলাদেশি খাবার অর্ডার করলাম। খাবার খাওয়া শেষ করে বুকিত বিনতাংয়ে একটু ঘোরাঘুরি করলাম, কারণ বুকিত বিনতাং তো জানেন এমন একটি ট্যুরিস্ট পয়েন্ট যেখানে গেলে আপনার সময় যে কিভাবে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না। ঠিক এই জায়গাটিতে রাতের বেলায় বেশি জমজমাট থাকে। আপনি যদি রাতের বেলা এখানে আসেন তাহলে আরও বেশি ভালো লাগবে। তো হাঁটতেছি, বিভিন্ন অলিগলি দেখতেছি, দেখতে পাচ্ছেন এখানে চিত্র অঙ্কন করতেছে। আপনিও চাইলে আপনার ছবি এঁকে নিতে পারেন এখান থেকে। বুকিত বিনতাং মানেই শপিং আর বিনোদনের স্বর্গ। চারপাশে বিশাল বিশাল শপিং মল, রাস্তার পাশে স্ট্রিট ফুড আর ছোট ছোট ক্যাফে, সবকিছু একসাথে মিশে গেছে। হাঁটতে হাঁটতে চোখে পড়ে বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতি। এটাই কুয়ালালামপুরের সবচেয়ে সুন্দর দিক। বুকিত বিনতাং দেখলেই বোঝা যায় কুয়ালালামপুর কেন এতটা আন্তর্জাতিক শহর। এখানে আধুনিকতা আছে, আছে স্বাধীনতা, আর আছে নিজের মতো করে বাঁচার সুযোগ। তো চলে গেলাম প্যাভিলিয়নের দিকে। তো দেখতে পাচ্ছেন প্যাভিলিয়নের সৌন্দর্য কত সুন্দর। এখানে এখন ক্রিসমাস সিজন চলছে, যার জন্য আরও বেশি সুন্দর করে সাজানো হয়েছে। প্যাভিলিয়নের ভিতরে দেখতে পাচ্ছেন ক্রিসমাসের সৌন্দর্য কতটা সুন্দর। তারপর চলে গেলাম একটু লয়ার্ড প্লাজা। লয়ার্ড প্লাজার থেকে ঘুরতে ঘুরতে তারপরে যাচ্ছে আপনাদেরকে নিয়ে সালোমা ব্রিজের দিকে। তো দেখতে পাচ্ছেন মনোরেল যাচ্ছে, কত সুন্দর একটা সিনেমাটিক ভাইব দিচ্ছে এখানে। সালোমা ব্রিজ থেকে কেএলসিসিটা খুব সুন্দরভাবে দেখা যায় এবং আপনি চাইলে এখান থেকে খুব সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন।